গরমে অনেক সময় আমরা পড়ে যাচ্ছি বা তারের ক্ষেত্রে তার দেখে গরম হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে কারেন্ট আর ভোল্টেজটা কি। এখন দেখেন, আমরা অনেক সময় বলি না কারেন্ট চলে গেছে। আসলে কি কারেন্ট চলে গেছে এই কথাটা বলা যাবে? কারণ দেখেন, দুইজনের সম্পর্ক কি বলছে, যদি কারেন্ট আর ভোল্টেজ একসাথে থাকে তাহলেই আমরা এখানে একটা পাওয়ার বা শক্তি পাবো। তা আমি যদি বলি কারেন্ট চলে গেছে, তাহলে কি ওখানে ভোল্টেজ আছে? একটা কোশ্চেন থেকে থাকে। আবার যদি বলি ভোল্টেজ চলে গেছে, তাহলে কি ওখানে কারেন্ট আছে? এই জন্য আমরা কারেন্ট চলে গেছে বা ভোল্টেজ চলে গেছে এটা না বলে এখন থেকে আমরা বলার চেষ্টা করবো যে পাওয়ার চলে গেছে। যারা ফ্যাক্টরিতে জব করি তারা এটার সাথে পরিচিত, যারা ফ্যাক্টরিতে জব করি তারা এই কথা বলে না যে কারেন্ট চলে গেছে, তারা বলতে বলে কি পাওয়ার চলে গেছে। এটা কারেন্ট হইতে পারে, ভোল্টেজ হতে পারে, যে কোনো একজন জিরো হয়েছে যার কারণে টোটাল পাওয়ারটা চলে যাচ্ছে। তাহলে আমরা এখন থেকে কি বলবো, মানে লাইট ফ্যান অফ হয়ে গেলে কি বলতে পারি? পাওয়ার চলে গেছে। আচ্ছা, এই কথাটা আমরা কেন বলবো পাওয়ার চলে গেছে? এতদিন তো আমরা বলে আসছি কারেন্ট চলে গেছে। আসলে হলো আমরা এলাম ইলেকট্রিক্যাল সেক্টর। আমাদের সেক্টর আমাদের থেকে উন্নত ভালো জানবে না। তাহলে আমাদের সেক্টর যদি আমরা ভুল কথা বলি তাহলে বাকিরা কিন্তু বাকিদের কথা তো আর বললে হবে না। আমাদের সেক্টরে সবসময় আমাদের যে কথা বাইর হবে সেটা সত্য হতে হবে, বা বইয়ের বাসায় যেটা আছে বা বাস্তবে যেটা চলে সেটা হতে হবে। যারা বলে তাকে চলে গেছে, সে আসলে জানে না তাই বলছে, কিন্তু আমরা এতদিন জানি নাই বলছি, এখন জানি, এখন থেকে বলবো। এটা হলো পরিবর্তন। কারণ পরিবর্তন যদি আমরা না হই তাহলে আমাদের চেঞ্জ হবে না। কারণ কি বলছে, আমরা হাউজারিং করতেছি, আগামীকাল জেনারেটেশন করবো, এরপর ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি বিভিন্ন কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করবো। তাহলে এই যে উপর উঠবো, তাহলে আমাদের পরিবর্তনটা প্রতিনিয়ত প্রয়োজন। আচ্ছা, আপনি কি জানেন যে আমরা কারেন্টে শর্ট খেয়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ইলেকট্রিশিয়ানরা? হ্যাঁ, আজকে যে একটু আগে আমাদেরকে বলতেছিল যে একজন যারা উস্তাদ আছেন তারা কি কখনো একটা তারের যদি বলি তারেরটা একটু কাগজটা খুলে দেন বা এই তারটা এখান থেকে ওখানে নিয়ে যান, উস্তাদটা নিয়ে যায় নাকি সার্কিটটা নিয়ে যায়? সার্কিট নিয়ে যায়। তাহলে আপনার বড় কাজটা বা ইম্পর্টেন্ট কাজটা কে করে? উস্তাদ করে। তাহলে আপনাদের বাসলে ইঞ্জিনিয়াররা কাজ করে না, তাহলে এই তারগুলো কারা তৈরি করতেছে? মানে প্রথমবার আপনাদের যে ফ্যাক্টরিতে এই মেশিনগুলো চলতেছে সেই মেশিনগুলো কাদের তৈরি? ইঞ্জিনিয়ারদের। ইঞ্জিনিয়াররাও কাজ করে, কিন্তু একটা সময় যে যেখানে প্রয়োজন সেখানে করে, আর যেখানে ইলেকট্রিশিয়ানরা কাজ করতে পারতেছে সেখানে ইঞ্জিনিয়াররা হাত দিচ্ছে না, কিন্তু ইঞ্জিনিয়াররাও কাজ করতে পারে। আমিও আপনাদের মতো হাউজারিং, আমার লাইফে অনেক হাউজারিংয়ে কাজ করছি। আমি 2013 সাল থেকে হাউজারিংয়ে কাজ করি। তো এই যে তারটা না, এগুলো মানে আমি এখানে আসার কাজ হলো যে আমি হাউজারিং থেকে শুরু করে এই পর্যন্ত আমি 40 থেকে 45টা ফ্যাক্টরিতে কাজ করছি। এই ফ্যাক্টরিতে কি করছি, যাই যাই ভিজিট করছি, তাদের মেশিন দেখছি, এভাবে কি আমার অভিজ্ঞতা আসছে। এখন হয়তো আমি আর কখনো হাউজারিংয়ে হাত দিই না, কিন্তু বলে কিনা আমি কাজ জানি এটা বলা যাবে না। তবে কিছু ইঞ্জিনিয়ার আছে যারা কাজ শিখে না, এটা হলো তার পার্সোনাল ব্যাপার, যে সেই কাজটা শিখেনি, সে অন্য কাজ শিখছে। তবে আমাদের ইয়াতে আমরা কতগুলো বলি যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার। এক্সপার্ট ইঞ্জিনিয়ার মানে হলো তাদের শুধু কাজে হলো মেশিনের সাথে। এই জন্য আপনাদের ধারণা চেঞ্জ করে ফেলতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো আপনাদের কোনো আত্মীয় স্বজন কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে তাকে কাজ শিখাইতে হবে। মানে পড়াশোনার পাশাপাশি কাজ 100% লাগবে। মানে সে না করুক, জীবনে না করুক, কিন্তু তা জানতে হবে। একবার না একবার করলে উপরে লেভেল উঠতে হবে। আর যদি যারা না করে তারাই আটকায় যায় লাস্টে। একটা টাইমে দেখা যাচ্ছে আপনাদের অনেকজনের মানে একটা দাবি আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার পরেও যে আমরা চাকরি পাচ্ছি না। অনেক আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন ভালো চাকরি পাচ্ছে না, বেতন কম, আপনাদের থেকে বেতন কম একজন ইঞ্জিনিয়ারের। এই কারণটা কি? কারণ হলো আমাদের বাস্তব জীবনে কাজ করতে হয়, সেই কাজটা তারা করতে পারে না, যার জন্য তাদের বেতনটা কমে যাচ্ছে। কিন্তু তারা যদি কাজ জানে এবং তাদের পড়াশোনার স্কিল এবং কাজের স্কিল দুটোকে যোগ করার পর ওরা এক্সপার্ট হয়ে যাচ্ছে, তখনই তারা বড় উপর লেভেলের কাজগুলো করে থাকে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে ইঞ্জিনিয়ার তাহলে কি কাজ করে, তাহলে তাদেরও মরার কথা ছিল। আচ্ছা, ইঞ্জিনিয়াররা সেফটি প্রদান করে, মানে নিজেরা সেফটি নিয়ে কাজ করে। আর আমরা ইলেকট্রিশিয়ান ভাইয়েরা মানুষকে দেখানোর জন্য
লাইন রেখে কাজ করি। যদি ধরেন এখানে একটা লাইট নষ্ট হয়ে গেছে বা একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, সমস্যা নেই, অনুষ্ঠান চলতে থাকুক, সে লাইভেই কাজ করতেছে। তো এখানে কি হয়, আপনার কাজ করার সময় যদি আপনি 100টা বা 1000 বার কাজ করছেন, সমস্যা হয়নি, একদিন সমস্যা হয়েছে, একদিনে আপনার জীবনটা চলে গেছে। তাহলে আমরা এই কাজটা করি, কিন্তু কোনো ইঞ্জিনিয়ার লাইন রেখে কাজ করবে না। কেউ বলতে পারে সে ভয় পায়, তার ভয় পাওয়ার দরকার আছে, কারণ সে হলো জানে যে এখানে ভুল হলে আমার মৃত্যু হবে। আর সবার তো ফ্যামিলি আছে, আপনারা যদি আপনাদের ফ্যামিলিকে ভালোবাসেন, আপনার জীবনকে ভালোবাসেন, তাহলে আপনারা এখন থেকে আর কি লাইন রেখে কাজ করতে যাবেন না। কারণ একটা দুর্ঘটনায় আপনার যখন মৃত্যু আসবে, আপনার পুরো ফ্যামিলিটাকে দেখা কেউ থাকবে না। যে ফ্যামিলির জন্য কাজে নামছেন, সে ফ্যামিলিকে রাস্তায় ফেলে চলে যায় না। হ্যাঁ, তাহলে আমরা তাহলে কি করতে পারি না, সেফটি প্রদান করি না। সেফটি বুঝেন, যে আমরা নিজেদের সেফটি নিজেরা নিই না। এই যে আমাদের এখানে একটা ছবি দেখাচ্ছি, এই যে একটা ছবি, হ্যাঁ, এই ছবিটা কেউ দেখছেন? জি হ্যাঁ, এই ছবিতে যে যেটা আছে, এখানে আমাদের সেক্টরটা কিভাবে আঁকাবে বা আমরা কিভাবে আঁকাবো, মানে একটু ভাবা যায়। অবশ্য একটা রিক্সাওয়ালা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে, এখন কেউ পায়ে রিক্সা চালাতে যায় না, দেখবেন এখন পায়ে রিক্সা যদি কারোর থাকে, ওটার মূল্য কমে গেছে। তাহলে আমরা এই একটা কথা। আরেকটা কথা হলো যে এই যে আজকে আপনারা সবাই এক পোশাক পরে আছেন, দেখতে ভালো লাগতেছে না সবাইকে, যে একটা এখন যদি আপনারা নিচে যান, কেউ কোথায় থাকেন, একজন একজনকে চিনেন না, কিন্তু পোশাক দেখে বুঝবেন যে ওই ইলেকট্রিশিয়ান ভাই, ও আমার লাইনের আমার একজন ভাই, আমি একটু দাঁড়ায় কথা বলি, বা একটা সমস্যা হচ্ছে, ভাই আসেন আমি একটু সমস্যা করে গেছি, এই কথাটা আমরা বলতে পারি। একজন পুলিশ তার একটা ড্রেস আছে, একজন ডক্টর তার একজন ড্রেস আছে, কিন্তু আমাদের ইলেকট্রিশিয়ানদের কোনো ড্রেস নাই কেন? আমাদের কি ড্রেস নাই? বাস্তবে ড্রেস আছে, আমরা কখনো ব্যবহার করি নাই, আর করবো কি এটাও জানি না, নাকি? হ্যাঁ, আমরা যদি এরকম একটা ড্রেস ব্যবহার করি, এই ড্রেসটার কাজ হলো নিজের জীবনকে বাঁচানো। তো এই ড্রেসের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। যেমন আপনার কি আছে, হেলমেট। আমরা কিন্তু বৃহত্তর ভবনে কাজ করি, কিন্তু হেলমেট ব্যবহার করি না। আপনারা দেখবেন সরকারি বাজেটে কেউ কাজ করলে হেলমেট বাধ্যতামূলক ব্যবহার করতেছে। কারণ আপনারা যদি কখনো সরকারি মানে সেক্টরে কাজ করতে চান বা ফ্যাক্টরি লেভেলে কাজ করতে চান, আপনার এটা লাগবে। তাহলে এখন থেকে কেন প্র্যাকটিস করতেছেন না? বা আপনাদের কেউ যদি বিদেশে চলে যান, যারা বিদেশে গেছে ওদের সাথে তো ফোনে কথা বলে যে ওরা এখানে কি ওরা কাজ করে, ওরা কিন্তু সেখানে যে ঠিকই পোশাক পরে। তাহলে আমরা এখানে কেন পরিবর্তন হয় না? বাংলাদেশকে সবাই বলে পরিবর্তন করবো, কিন্তু কেউ পরিবর্তন হয় না। মানে দেশ পরিবর্তন হোক, আমি পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি পরিবর্তন না হই, দেশ কি পরিবর্তন হবে? এরপর আছে কি, গগলস। হ্যাঁ, আমরা কি গগলস পরি? এই যে গ্রাইন্ডিং যে চালান, গ্রাইন্ডিং চালানোর সময় যে ধুলা আসতেছে, এই ধুলা যে চোখে ঢুকতেছে, শরীরে লাগতেছে, বা আপনার চোখের কোনা, একটা চোখে যখন ময়লা যাচ্ছে, চোখটা তো নষ্ট হয়ে যেতে পারে। চোখ যদি নষ্ট হয়ে যায়, সারা জীবনের জন্য কি হয়ে যাবে বুঝতে পারছেন? মানে কিছু দেখবেন না আপনি। বা আমরা যখন চোখে যাচ্ছে ময়লা, আমাদের গ্রাইন্ডিং নিয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে গ্রাইন্ডিং চালানোর সময়, কারণ ওইটা অফ করার অপশনটা অটো না, ম্যানুয়াল ভাবে আপনার অন করবো আবার অফ করবো। তাহলে এই যখন আমি গ্রাইন্ডিং চালাচ্ছি, একটা ধুলো আমার চোখে লাগতেছে, হইতে পারে আমি একটু কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি বা ময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, আর মেশিন চালাচ্ছি, একটা চোখে ময়লা লাগলো, ডলা, আমার চোখে ময়লা বলে কি ডলা না দিয়ে থাকতে পারি? তাহলে আপনার ডলা দেবেন কিভাবে মেশিন হাতে থাকলে? একটা দুর্ঘটনা করতেই পারে, কিন্তু এইটা আমরা পরিবর্তন করি না। একটা গ্লাস কিনলে আপনার কত বছর, কয়েক বছর কাজ করতে পারবেন, নিজের চোখ, নিজের সেফটি। এবার আসছে কি হ্যান্ড গ্লোভস। হ্যান্ড গ্লোভস পরে কেউ না। যদি আপনারা একটানা 4-5 ঘন্টা যখন দেয়াল কাটেন মেশিন দিয়ে, আপনাদের হাত কি হয়, স্পর্শ করেন, এইভাবে করলে অনুভূতি পাওয়া যায় না হাতে, যে আমি হাত টাচ করছি বুঝতেছি না, হাত ব্যথা করে। আপনি গ্লাভসটা পরেন, হাতের মধ্যে ভাইব্রেশন কমে যাবে এবং হাতের ব্যথাও কিছুটা কমে যাচ্ছে। 2 নম্বর। 3 নম্বর হলো যে আপনার এই গ্লাভসটায় যদি আপনার ব্লেড, যেহেতু আমরা যে মেশিন ব্যবহার করি, মেশিনে যে সেফটি একটা রিং থাকে, সেটা খুলে ফেলি কিন্তু সবাই, মানে তাই মেশিনের সেফটিও নাই, আমার সেফটি নেই, সাথে মেশিনের সেফটি নাই। তো এরকম যদি আমরা একটা গ্লাভস পরতে পারি, সেই গ্লাভস কি করবে, আমাকে সেফটি দেবে। কি ধরনের? এইটার মধ্যে যখন আপনার ব্লেডটা লাগবে, তখন কি করবে, এটা কেটে যাবে?
না, এগুলো কাটে না। এগুলো কিছু আছে যে ব্লেডে কাটবে না। এগুলো অনেক ধরনের আছে। একটা আছে আপনার ফাইবার টাইপের, ভিতরে কি থাকবে, সুতার মতো ফাইবার থাকে। যখন আপনার এটা কেটে যাবে, ভিতর থেকে সুতার মতন বাইরে হবে, মানে প্রথম পার্ট কেটে গেলে সুতার মতন বাইরে হয়ে ওইটা মেশিনের ব্লেডে পেঁচায় যায়, পেঁচায় মেশিনকে স্টপ করে ফেলে। তাহলে পরবর্তীতে আপনার হাতের ভিতরে লাগার মতো কি লাগবে আর না, ক্যাপাসিটি থাকবে না আপনার কোনো ধরনের। এই জন্য আমরা এরকম একটা গ্লাভস ব্যবহার করি। এমন আরেকটা সুবিধা আছে, কিছু আছে ইলেকট্রিক্যাল, যেটা আপনার ইনসুলেশন ভাবে, যে আপনার যদি তারটাকে আপনি হাত দিয়ে ধরেন, ওই তারে যদি কারেন্ট থাকে তারপর আপনি শর্ট খাবেন না। ওই কাজটা আমরা করি, ওইটাও করি না। দেখেন, কারণ আমরা যে তারটা অফ করতেছি, ধরেন আমি সার্কিট ব্রেকার অফ করে এখানে কাজ করতেছি, কেউ যদি অন করে দেয়, করে দিতেই পারে। বা আমি অফ করছি, কিন্তু আমরা তো একবার এক এক ইলেকট্রিশিয়ানরা কাজ করাই, হতে পারে বিল্ডিংয়ের দুটো তার একসাথে লাগে আছে, আপনি এক সাইড অফ করছেন আর এক সাইড খোলা ছিল, তাহলে কি আমি যে সাইড অফ করছি সেটা কি হবে, ওই সাইড থেকে যেটা কারেন্ট চলে আসতে পারে, আমরা সেখান থেকে শর্ট খেতে পারি। তাহলে আমরা এই গ্লাভ যদি ব্যবহার করি, তাহলে দেখতে আমরা একটা সেফটি পাবো। এরপর আপনার এয়ার প্লাগ, আমরা যখন যে মেশিন চালাচ্ছি তখন কিন্তু কানে কোনো ধরনের এয়ার প্লাগ ব্যবহার করি আমরা। তাহলে এর ফলাফল কি? ফলাফল হলো 40, 45 বা 50 বছর পর আপনাকে কি বলে ডাকবে বলেন? বয়রা। কি বয়রা বলে ডাকতেছে? তাহলে এই যে বয়রা বলে ডাকতেছে, বা আমার কথা ডাকা বড় কথা না, কথাটা হলো যে আমি যে শুনবো না, এটা তো আমার সবচেয়ে বড় ব্যর্থতা। একটা টাইমে যে আমি কানে মেশিন লাগাইতে রাজি আছি, কিন্তু এখন কানে সেফটি দেওয়ার জন্য এয়ার প্লাগ লাগাবো না, বয়স হয়ে গেলে মেশিন লাগাবো। এবারে শু, সেফটি শু, কেউ শু পরে কাজ করি না, সবাই স্যান্ডেল পরি। দেখেন একটা শো, বর্তমানে কিছু শো আছে আপনার আর্মিদের শোগুলো যখন নষ্ট হয়ে যায়, তারা ফালাই দিলে কিছু কোম্পানি আছে ওই শোগুলো নিয়ে রিপেয়ার করে আবার বাজারে ছাড়ে। হ্যাঁ, ওইখানে বিভিন্ন ফ্যাক্টরি যারা ওয়ার্কার, তারা ওই শোগুলো কিনে নিয়ে পড়ে। আপনারা যদি শো একবার কিনে ফেলেন, ওই শোগুলো, ওগুলো আপনার অনেক হেভি হয়, এক একটা শো 4-5 বছর চলে যায়। বা শোর উপরে এই শোটা কেন নিচ্ছি আমরা, যখন আমাদের হাতের উপর থেকে অনেক কিছু পড়ে যায়, ছোট পড়ে যায়, তখন আমাদের পায়ে পড়ে যাতে ব্যথা না পাই। বা একটা ড্রিল মেশিন দেখবেন, ড্রিল মেশিন যখন গ্রাইন্ডিং মেশিন যখন চালায়, দেখবেন আপনার কানের থেকে, মানুষের যে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, কান থেকে শুরু করে কান থেকে কাঁধে পেটে কম লাগে, রান থেকে পা পর্যন্ত। অথবা আপনার হাত থেকে কিছু একটা পড়ে গেছে, পায়ে পড়লে যাতে আপনি ব্যথা না পান, বা আপনার লাভ না পান, আমরা কি করি, কিছু পড়লে লাভ দিয়ে চলে যাই, আমরা প্রচুর লাভ হইতে পারি, কিন্তু লাভ দিয়ে কোথায় যাচ্ছি? সব জায়গায় তো লাভ দেওয়া যাবে না। এইটা হলো ড্রেস যখন পরবেন তখন নিজের মধ্যে একটা ভাব আসে, কাজ করে খুব মজা পাওয়া যায়। একবার যদি আপনারা পরে দেখেন, এগুলো খুব ভালো লাগবে। এরপর আছে কি, রিফ্লেক্টিভ অ্যাপ্রন। আমরা অ্যাপ্রন পরি, রিফ্লেক্টিভ অ্যাপ্রন পরি না, আমরা অ্যাপ্রন পরবো। এরপর হলো আপনার সেফটি হার্নেস। আমরা এসির কাজ করি, কে এসির কাজ কেউ করে এখানে? কেউ নেই। আচ্ছা, তাহলে ভাগ্য বলে আপনাদের এসির কাজ করতে হয় না। এসির কাজে কিন্তু খুব রিস্ক আছে। দেখা যায় বিভিন্ন 2তলা 3তলা 4তলার কি ঝুলে কাজ করতে হয়। একটা রশির মধ্যে ঝুলে আমি কাজ করতেছি, যখন আমি ঝুলে কাজ করবো তখন কিন্তু ওইখানে তারা রশি ব্যবহার করে শুধুমাত্র 2 পায়ে বাঁধার মতন। যদি রশির মধ্যে প্যাঁচটা খেয়ে যায়, তাহলে কিন্তু খুব ধরনের সমস্যা হয়। এখানে অনেক মানুষের দুর্ঘটনা ঘটতেছে, যে রশি প্যাঁচ দিয়ে নামছে, ওইখানে আপনার কি দেখা যায় 3তলার সাইডে ঝুলে আপনার গ্রাউন্ডিং করতেছে বা ড্রিল করতেছে, ওই টাইমে রশিটা প্যাঁচ লেগে গেছে। যেমন কিন্তু খুবই খারাপ অবস্থা, অনেক সময় পাতা ভেঙে যায়, হাড় ভেঙে যায়, যদি আপনি উল্টা পাল্টা হয় এরকম আমরা। এরপর হলো কি আপনার এটা প্যান্ট আছে, প্যান্টটা এই প্যান্টটা হচ্ছে আমার, এই প্যান্টটা কিরকম দেখছেন? এটা কি সাধারণ প্যান্ট? আমাদের জেনারেল জন্য এই প্যান্টটা আলাদাভাবে তৈরি করা আছে। এটা দেখতে আপনার সাধারণ লাগতেছে, কিন্তু এই প্যান্টটার ভিতরে ফাইবার আছে। আপনি যদি এই প্যান্ট পরে নিজের হাত দিয়ে যদি পায়ের মধ্যে গ্রাইন্ডিং মেশিন চালান, তারপর গ্রাইন্ডিং মেশিন আপনার প্যান্ট কাইটা মাংসের মধ্যে যাবে না। এই প্যান্টের প্রথম লেয়ারের পরেও ফাইবার আছে, গ্রাইন্ডিং মেশিন জায়গায় বন্ধ করে ফেলবে, মানে সুতা পেঁচাই গেলে গ্রাইন্ডিং মেশিন পেঁচাই আপনার বন্ধ হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের একটা সেফটি পুরো প্যাকেজ। হ্যাঁ, এইখানে আমাদের যা আছে এগুলো যদি আমরা কিনে কাজ করতে যাই,